তো বন্ধুরা, কানাডা, আইসল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, ইস্টোনিয়া, লিথুয়েনিয়া, ব্রিটেন, আয়ারল্যান্ড, জার্মানি, লাক্সেমবার্গ, সাউথ আফ্রিকা, কলম্বিয়া এগুলো সেই দেশ যাদের জিডিপি মানে অর্থব্যবস্থা মাত্র কিছু ঘন্টা আগে নেগেটিভে চলে গেছে। মানে ভারতে যে জিডিপি গ্রোথ রয়েছে সেটা 6 থেকে 7%, মানে আমাদের জিডিপি 6-7%-এর গতিতে বাড়ছে, কিন্তু এই দেশগুলোর জিডিপি নেগেটিভে রয়েছে, মানে তাদের অর্থব্যবস্থা বা ইকোনমি পড়ছে। আর সেই পড়ার গতি খুবই বেশি। যেই দেশগুলোর নাম প্রথমেই নিলাম তাদের মধ্যে জার্মানি, ব্রিটেন ও জাপান তো অলরেডি রিসেশনে চলে গেছে, মানে আর্থিক মন্দার কবলে পড়েছে। ওদিকে যদি কথা বলি কানাডার, তো তাদের জিডিপি সরকারি পরিসংখ্যান অনুযায়ী -0.3%-এ চলে গেছে। ওদিকে যে ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট রয়েছেন তারা মনে করেন কানাডাও রিসেশনে চলে গেছে, মানে আর্থিক মন্দার শিকার হয়ে গেছে। আর বলা হচ্ছে আগামী 2 মাসে 20-র বেশি ধনী দেশ যাদের মেজর ইকোনমি রয়েছে তারা আর্থিক মন্দার শিকার হয়ে যাবে। আর এই পুরো লিস্টে সবচেয়ে চমকে দেওয়া নাম উঠে আসছে বাহরিনের, কারণ বাহরিন একটা এমন দেশ যে তেলের ওপর ডিপেন্ডেন্ট রয়েছে। তাদের পয়সার কোনো কমতি নেই, কিন্তু তা সত্ত্বেও তাদের অর্থ ব্যবস্থা নেগেটিভে 2.5% গেছে। আগে হ্যাঁ, নেগেটিভে 2.5% অনেক বড় পরিসংখ্যান, কারণ এই দেশের ইকোনমিতে 1-2%-এর বৃদ্ধি বা পতন আসলেই পুরো দেশটাই নড়ে চড়ে যায়। সেখানে 2.5%-ই পড়ে গেছে। এছাড়া আইসল্যান্ডে প্রায় 4% পড়ে গেছে জিডিপি। আর বলা হচ্ছে আগামী কিছু মাসে ইউরোপে এমন ঝড় উঠতে চলেছে যেটা আনকন্ট্রোলেবল হবে, কারণ 6-এর বেশি এমন ইউরোপিয়ান দেশের লিস্ট বানানো হয়েছে যেটা ব্রিটেন, জার্মানির পর আর্থিক মন্দার শিকার হয়ে যাবে। অয়েলের জিডিপি কোলাপস করে যাবে। ওদিকে এই পুরো ঘটনাক্রমকে ভারতের জন্য ঐতিহাসিক সুযোগ বলা হচ্ছে। আর অনেক এক্সপার্ট তো বলছেন এমন সুযোগ ভারত আগামী কয়েক দশকে আর পাবে না, কারণ ইউরোপ খারাপভাবে আর্থিক সংকটের মধ্যে পড়েছে। কানাডা এবং জাপানের মতো দেশের হাল বেহাল হয়ে গেছে। এক্ষেত্রে যদি ভারত কিছু সঠিক পলিসি রিফর্ম করে তাহলে ভারতের জিডিপির গতি মারাত্মক বেড়ে যাবে। তার ফলে ভারত জার্মানি ও জাপান দুজনকে ওভারটেক করতে পারবে। কারণ মনে রাখুন, জার্মানি এবং জাপান এখন ইকোনমির মামলায় যতই ভারতের থেকে এগিয়ে থাকুক, খুব বেশি কিন্তু এগিয়ে নেই। এখানে সবচেয়ে আসল ফ্যাক্টর হলো এই সময়ে ভারতের জিডিপি বাড়ছে প্রায় 7%-এর গতিতে, ওদিকে জার্মানি, জাপানের অর্থব্যবস্থা কমছে। এজন্য ভারত নিজের যে গ্যাপ রয়েছে জার্মানি এবং জাপানের সাথে, যেগুলো যথাক্রমে বিশ্বের তৃতীয় এবং চতুর্থ সবচেয়ে বড় অর্থব্যবস্থা, সেটাকে দ্রুত ভরছে। আর আগামী কিছু সময়ও যদি এমন ভাবেই চলতে থাকে তাহলে ভারত জার্মানি এবং জাপানকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক সুপার পাওয়ার হয়ে যাবে। আমেরিকা এবং চীনের পর নিজের জায়গা করে নেবে। এটা আমাদের সবার জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত হবে। কিন্তু এগুলোর সাথে এক্সপার্টরা এটাও বলেছেন, যদি ভারত এই সুযোগের সঠিক ফায়দা তুলতে না পারে তাহলে আগামী সময়ে জার্মানি এবং জাপানের অর্থব্যবস্থার গতি পুনরায় পজিটিভে চলে যাবে। তখন যে গ্যাপ তৈরি হবে সেই গ্যাপকে ভরে এই দুই দেশকে পেছনে ফেলা অনেক কঠিন হয়ে উঠবে। আমাদের আরো অনেক বছর সময় লেগে যাবে। এই জন্য ভারতকে এখনই অ্যাকশন নিতে হবে এবং ভারতের অর্থ ব্যবস্থাকে একটা বাম্পার বুস্ট দিতে হবে। তো বন্ধুরা, এখন এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।